গুড আফটারনুন এভরিবডি। আমরা ক্লাস আরম্ভ করব। লাস্ট ক্লাস পর্যন্ত আমরা এক্সেলের 24 দাগ পর্যন্ত করে সেরেছি। 24-এর দাগ পর্যন্ত করা হয়ে গেছে। তো তোমরা একটু বলো তো 21, 22, 23, 24 তোমরা কে কে প্র্যাকটিক্যাল এখনো শেষ করনি? কে কে এখনো ওই 4টা শেষ করতে পারোনি আমাকে একটু বলো। ঋতিকা? স্যার আমি করিনি। প্রিয়াঙ্কা প্রধান করনি? তুমি আসনি বলে করনি? প্রিয়াঙ্কা নন্দ প্রিয়াঙ্কা নন্দ করনি কেন? যাইনি ক্লাসে স্যার। তাহলে তুমি এক্সট্রা ক্লাস নিয়ে নেবে। এক্সট্রা ক্লাসগুলো সব সানডে হচ্ছে এখন। সানডে হচ্ছে, এছাড়া অন্য সময়ও হতে পারে, কোনো অসুবিধা নেই। এখন তো সপ্তাহে 2 দিন করে প্র্যাকটিক্যাল, ঠিক আছে? কোন কোন দিন হয় বলো তো তোমাদের? মঙ্গলবার আর বৃহস্পতিবার। বৃহস্পতিবার শনিবার হয়। বৃহস্পতিবার শনিবার হয় তোমাদের ক্লাস। তো বৃহস্পতিবার দিন এসে তুমি তোমার এটা এক্সট্রা ক্লাসটা কবে নিবে সেটা অরূপ স্যার বা সৌমেন স্যারকে জানাবে, বুঝলে? আচ্ছা। আর বোন এসেছিল কি? হ্যাঁ, বোন যায়নি ক্লাসে। বোনও আসেনি? না। কেন? স্যার ঘরে পূজা ছিল। ও বাবা, তোমরা পূজা করছো আর আমরা কিছু খাবো না তো? এখন তো পূজা শেষ। পূজা শেষ হলে কলা তো আছে। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাবো পরে ক্লাসে। আমি নেক্সট ক্লাসে গিয়ে করে নেব। আচ্ছা বলি শোনো, তুমি এসে অরূপ স্যারকে বলবে, যদি না কমপ্লিট করতে পারো আর কি, কমপ্লিট করতে পারবে না কিন্তু একটা ডেট, এক্সট্রা ডেট একটা নিয়ে নেবে, সানডেতে নিয়ে নেবে। আচ্ছা ঠিক আছে। এখন আমাদের ওয়েবল সানডেতেও সারাদিন খোলা থাকবে। যখন যখন ইচ্ছা তোমাদের প্র্যাকটিক্যালটা তোমরা নিয়ে নেবে। আচ্ছা ঠিক আছে। এই অমৃতা বলে মেয়েটা কে এলো বলো তো? অমৃতা মন্ডল। স্যার বলুন। ও অমৃতা। ও অমৃতা। আচ্ছা, আমরা তাহলে আজকে যে পাঠটা করতে যাব সেটা হচ্ছে কি বলতো? 25 নম্বর ল্যাব। 25 নম্বর ল্যাব করতে গিয়ে আমরা দেখো এই ল্যাবটা প্রায় করে ফেলেছি আগে। মাইক্রোসফট এক্সেল খুলে ফেলেছি। মাইক্রোসফট এক্সেল খুলে ফেলে এই যে মার্কশিটটা আমরা দেখো অলরেডি কমপ্লিট হয়ে গেছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার হয়েছে। কিন্তু এরই উপরে একটা পড়াতে বলেছিলাম না, কন্ডিশনাল ফরম্যাটিংটা পরে পড়াবো বলেছিলাম, হ্যাঁ বলেছিলেন। সেটাও এর উপরে হবে। তারপরে শর্টিং, বড় থেকে ছোট সাজানো, সেটাও এরই উপরে হবে। ফিল্টার করা এরই উপরে হবে। এই একটা প্রজেক্টের উপরে 3টা জিনিস শেখাবো, ঠিক আছে? আচ্ছা হোক, আমি প্রথমে প্রজেক্টটা করি। রোল নেম, তারপরে বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স। একটা এলো আগে ঢুকাই বাবা, অনেক ছাত্র কম আমার আছে। ফিজিক্স, হিস্ট্রি, জিওগ্রাফি, টোটাল পার্সেন্টেজ, টোটাল আর পার্সেন্টেজ একসঙ্গে, পার্সেন্টেজ। হ্যাঁ আচ্ছা, রোল 1 লিখবো, তারপরে কন্ট্রোলটা মেরে রেখে ফিল হ্যান্ডেল ধরে টেনে নিয়ে যাব। দেখো তো এসে গেছে। এটা কিভাবে করলাম এটাও তোমাদের কিন্তু শেখার বিষয়। অটো ফিল,
কি বললাম? অটোফিল। অটোফিলটা কিভাবে করা হয়? কোনো একটা সংখ্যা লিখবে, সেইটা সিলেক্ট করবে, তার ফিল হ্যান্ডেল ধরে টেনে নিয়ে যাবে। দেখো একটা জিনিস হচ্ছে, একই সংখ্যা প্রত্যেকটা ঘরে আসছে, শুধু যদি ফিল হ্যান্ডেল ধরে টেনে নিয়ে যাও, আর ওইটাকে সিলেক্ট করে তার ফিল হ্যান্ডেল ধরবে, কন্ট্রোলটা মেরে রেখে টেনে নিয়ে যাবে, তখন দেখবে যে আপনা আপনি সিরিয়ালটা মেনটেন করে চলছে। ঠিক আছে? আবার একটা জিনিস দেখো, সানডে লিখলাম, সানডে সানডে লেখার পর তার ফিল হ্যান্ডেল ধরে টেনে দাও, কোনো কন্ট্রোল কিচ্ছু মারতে হবে না। দেখো তো ডেটটা চেঞ্জ হচ্ছে, এটাও অটোফিল। ধরো মান্থ করতে চাই, জানুয়ারি, জানুয়ারি জানুয়ারিটাও দেখো তুমি টেনে দাও, জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, এগুলো সব এসে গেছে। তাহলে অটোফিলের সাহায্যে একটা প্রশ্ন লিখে নাও তো এখানে। অটোফিলের সাহায্যে, না অটোফিলটা নেই, এইটা একটু লিখে নাও জেরক্সে। অটোফিলের সাহায্যে 1 থেকে 20 পর্যন্ত সংখ্যাগুলি এন্টার করো। সপ্তাহের 7টি দিন এন্টার করো এবং মাসের 12টা মাসের নাম এন্টার করো, অটোফিলের সাহায্যে। কিন্তু পারবো? হ্যাঁ কি না বলো? কথা বলো, কথা বলো, পারবে? হ্যাঁ কিনা? হ্যাঁ পারবো। ব্যাস, এই অংশটা আমি তাহলে মুছে দিচ্ছি, এটা আমার দরকার নেই। এবারে নেম, নেমটা রাম, ভীম, শ্যাম, রাম, চুনি, ভীম, শানু, মানু, হারু, বাবু, হাবু, হাবু, গবু, এতজনের আমি নাম লিখে ফেললাম। বাংলাতে নাম্বার দিচ্ছি, দেখো বাংলায় নাম্বার হয়ে গেছে। ইংলিশে নাম্বার দিচ্ছি, ম্যাথমেটিক্সে নাম্বার দিচ্ছি, লাইফ সায়েন্সে নাম্বার এবার পড়বে, হয়েছে। ফিজিক্সের নাম্বার দেব, এটা দেওয়ার দরকার নেই। এবারে হিস্ট্রির নাম্বার, কোন দিকে চলে যাচ্ছে? একজন ক্লাসে এলো, তাকে আগে জয়েন করাই। সৌভাগ্য, জানলে কি সৌভাগ্য এলো? এবারে হিস্ট্রি নাম্বারটা দিয়ে দিই। জিওগ্রাফির নাম্বার এবার দেই। টোটালটা করব কি করে, কেউ একজন বলো তো? ইকুয়াল টু সবগুলো সেল সিলেক্ট করে আর সাম দিয়ে সেল সিলেক্ট করলেই তো প্লাস করলেই হয়ে যায়। এইটা ইকুয়াল টু সাম, ব্র্যাকেট শুরু করব, ফার্স্ট সেল অ্যাড্রেস কোলন দিয়ে লাস্ট সেল অ্যাড্রেস দিয়ে ব্র্যাকেট ক্লোজ করে এন্টার মারবো। তারপরে কি করব, এটাও দেখো অটোফিলের সাহায্যে বাকি এগুলো করব। ফিল হ্যান্ডেলের উপরে ক্লিক করে রেখে টেনে নিয়ে যাব। অটোফিলের সাহায্যে আমি ফর্মুলাগুলো কপি করে দিলাম। এবারে পার্সেন্টেজ বের করব, ইকুয়াল টু টোটাল ইন্টু 100, টোটাল ইন্টু 100 ডিভাইডেড বাই 700। এন্টার মারো। বাণীব্রত ঠিক বলেছো,
এবারে আবার এটাকে ফর্মুলাটাকে কপি করব অটোফিলের সাহায্যে, ফিল হ্যান্ডেল ধরবো, টেনে নিয়ে যাব। হলো, এই অংশটা আমরা আগে করে ফেলেছি, এই অংশটা আমরা আগে করে ফেলেছি। এখন যেটা আমরা করব সেটা হচ্ছে কি, অরিজিনালি আমার পড়াটা এখন থেকে শুরু হলো। আচ্ছা, এবারে দেখো শর্ট কাকে বলবে, শর্ট করব, মানে বড় থেকে ছোট, ছোট থেকে বড়। শর্ট কাকে বলে তোমাদের খাতায় লেখা আছে দেখবে, শর্ট ইজ দি ম্যানার টু অ্যারেঞ্জ এ লিস্ট ইন অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং ম্যানার অর্ডার। শর্ট ইজ দি ম্যানার টু অ্যারেঞ্জ এ লিস্ট ইন অ্যাসেন্ডিং অর ডিসেন্ডিং অর্ডার। বড় থেকে বা ছোট, বড় থেকে ছোট বা ছোট থেকে বড় সাজানোর পদ্ধতিকে কি বলা হচ্ছে কি, শর্ট। শর্ট কয় প্রকার তাহলে জানলাম, দু প্রকার, একটা বড় থেকে ছোট আর একটা ছোট থেকে বড়, একটা বড় থেকে ছোট আর একটা ছোট থেকে বড়। কিভাবে করছি লক্ষ্য করো। প্রথমে কি করতে হবে, ওয়ার্কিং এরিয়ার যে কোনো একটা সেলে ক্লিক করতে হবে। কি করতে হবে, ওয়ার্কিং এরিয়ার যে কোনো একটা সেলে ক্লিক করব। তারপরে ডেটা, ডেটার পর আচ্ছা এইখানে একটা ফর্মুলা বলে একটা অপশন রয়েছে, না ডেটায় যাব, ডেটা থেকে শর্ট অ্যান্ড ফিল্টার, শর্ট অ্যান্ড ফিল্টার থেকে শর্ট। প্রথমে আমি কি করলাম, যে কোনো একটা সেলে ক্লিক করলাম ওয়ার্কিং এরিয়া, তারপরে ডেটা, ডেটা থেকে শর্ট অ্যান্ড ফিল্টার, শর্ট অ্যান্ড ফিল্টার থেকে শর্ট। শর্টে করার সঙ্গে সঙ্গে তুমি লক্ষ্য করো, শুধু উপরের যে ফিল্ডগুলো সেগুলো বাদে বাকি অংশটা সিলেক্ট হলো। কেন বলো তো, এই টিক মারা আছে মাই ডেটা হ্যাজ হেডার, এইটাকে যদি আমি উড়িয়ে দিই তখন দেখো পুরোটাকে সিলেক্ট করে নিলাম, মানে শর্টটা পুরোটার উপরে হবে। আমি বললাম না, পুরোটার উপরে নয়, শুধু হেডারটা বাদ দিয়ে, হেডারটা বাদ দিয়ে বাকিগুলোর শর্ট করো। এবারে কলামে যাও, শর্ট বাই বক্সে গিয়ে কোন কলামটাকে তুমি শর্ট করবে, ধরো টোটালটাকে শর্ট করতে চাও। টোটালটাকে কিভাবে শর্ট করতে চাও, স্মলেস্ট টু লার্জেস্ট নাকি লার্জেস্ট টু স্মলেস্ট, এই দুটোর মধ্যে যে কোনো একটা করবে। স্মলেস্ট টু লার্জেস্ট করলে ছোট থেকে বড় হবে, লার্জেস্ট টু স্মলেস্ট করলে বড় থেকে ছোট হবে। দিয়ে ওকে করে দাও। ওকে করে দেওয়ার পর তুমি টোটালটাকে লক্ষ্য করো তো বড় থেকে ছোট সাজিয়ে গেছে, হ্যাঁ কি না বলো। স্যার এটা একটু আরেকবার দেখাবেন? এটা অবশ্যই আরেকবার দেখাচ্ছি। আমি লাইফ সায়েন্সের যে নাম্বারগুলো বসিয়েছি সেটা দেখা তো উল্টো পাল্টা আছে, হ্যাঁ কি না। হ্যাঁ, লাইফ সায়েন্সের ছোট থেকে বড় করে দেখাচ্ছি। দেখো, যে কোনো একটা সেলের উপরে ক্লিক করব, তারপরে কি হবে, ডেটা, শর্ট অ্যান্ড ফিল্টার, ফিল্টার, মাই ডেটা হ্যাজ হেডারটায় টিক মারা থাকবে। তারপরে কি করব, শর্ট বাই বক্স থেকে লাইফ সায়েন্সটাকে সিলেক্ট করব। লাইফ সায়েন্সটাকে সিলেক্ট করার পর লার্জেস্ট টু স্মলেস্ট না করে স্মলেস্ট টু লার্জেস্ট করব। স্মলেস্ট টু লার্জেস্ট করে ওকে করলাম। এবারে তুমি দেখো তো লাইফ সায়েন্সের নাম্বারটা ছোট থেকে বড় সাজিয়ে গেছে, হ্যাঁ কিনা। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। পারবো না এটা? হ্যাঁ স্যার পারবো। আচ্ছা, এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে কি ফিল্টার। ফিল্টার কাকে বলবো, আচ্ছা তোমরা একটা বার কিন্তু শর্টিং করবে না। প্রশ্নটা এখানে লিখো, সমস্ত সাবজেক্টের উপরে শর্টিং করো। কারণ একটা বার শর্টিং করে দিয়ে বলবে স্যার আমার হয়ে গেছে আমি বাড়ি যাব, তোমরা খুব বদমায়েশ আছো। 5:30 বাজে না, তোমরা খালি বাড়ি যাবো চিৎকার করো। আমি পরিষ্কার সৌমেন বাবু আর অরূপ বাবুকে বলে দেবো 6:05 আগে ছুটি যেন না করে। লেখো সমস্ত সাবজেক্টের শর্টিং করো। আল্লাহ 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 ভাবে। আচ্ছা, এবারে যেটা পড়াবো সেটা হচ্ছে কি শর্ট ফিল্টার। ফিল্টারটা কি, ফিল্টারটা কাকে বলে আগে জেনে নেই। ফিল্টার ইজ দি ওয়ে টু এক্সট্রাক্ট
এক্সট্রাক্ট কথার অর্থ হচ্ছে কি বেছে নেওয়া, ছেঁকে নেওয়া। টু এক্সট্রাক্ট রেকর্ড, রেকর্ড মানে কি বলতো, একই লাইনে যে সমস্ত ডেটাগুলো রয়েছে সেটা পুরোটা একটা রেকর্ড। এটা একটা লাইন সিলেক্ট করেছি আমি, এই লাইনটাই যা যা ডেটা রয়েছে সবগুলোকে মিলিয়ে একটা রেকর্ড। তাহলে আমায় বলো তো এখানে মোট কটা রেকর্ড আছে? মোট 9টা রেকর্ড আছে। আরে 9টা আছে না, এই তো উল্টো পাল্টা হয়ে গেছে। হ্যাঁ স্যার 9টা। আমি রোল নাম্বারকে দ্বারা শর্টিংটা করে দিই, রোল নাম্বারের শর্টিংটা করে দিই। না হবে না, না দেখো রোল নাম্বারে আমি শর্টিং করে দিয়েছি, 1 থেকে 9 পর্যন্ত আছে, তার মানে মোট কটা রেকর্ড আছে? 9টা। 9টা। আচ্ছা তোমরা কিন্তু এটা ভাববে না যে 1 উপরে চলে গেল মানে তার টোটালটা, তার যে টোটাল সে তাকে নিয়ে উপরেও উঠে গেল। বুঝাতে পারলাম কি? 1 নাম্বার রোল যেখানে আছে তার টোটালটাও ঠিক সেই লাইনে থাকবে, তার নাম্বারও একই থাকবে, মানে সেই রেকর্ডটা পুরোটাই একদম চেঞ্জ হয়ে যাবে, সে শুধু উপর নিচ হবে না। আচ্ছা এবারে বলছি কি যে ফিল্টার ইজ দি ওয়ে টু এক্সট্রাক্ট রেকর্ড ফ্রম ইওর এক্সেল ডেটাবেস। তোমার এক্সেল ডেটাবেস থেকে রেকর্ড ছেঁকে নেওয়ার পদ্ধতি, কিভাবে রেকর্ড ছেঁকে নেবে সেটা বলছি। দেখো, বাই ইউজিং ক্রাইটেরিয়া। ক্রাইটেরিয়া মানে কি? কন্ডিশন। কন্ডিশন প্রয়োগ করে তোমার এক্সেল ডেটাবেস থেকে রেকর্ড ছেঁকে নেওয়ার পদ্ধতিকে বলছি কি? ফিল্টার। বোঝাতে পারলাম হ্যাঁ কিনা বলো তো? এবারে বলছি ফিল্টার করব কি করে। যে এই যেরকম শর্টিং করছিলাম, কোনো একটা সেলকে সিলেক্ট করেছিলাম, ওয়ার্কিং এরিয়ার যে কোনো একটা সেলকে সিলেক্ট করছিলাম, ফিল্টারের ক্ষেত্রেও তাই। তোমার ওয়ার্কিং এরিয়ার যে কোনো একটা সেলকে সিলেক্ট করবে, ওয়ার্কিং এরিয়ার যে কোনো একটা সেলকে সিলেক্ট করার পর ডেটা, শর্ট অ্যান্ড ফিল্টার, ফিল্টার করার সঙ্গে দেখো একটা ফিল্টার বাটন প্রত্যেকটা ফিল্ডের সঙ্গে যুক্ত হয়ে গেছে, হ্যাঁ কিনা বলো তো? হ্যাঁ স্যার। আচ্ছা ফিল্টার কিন্তু ফিল্টার বাটন ক্রিয়েট করেছি, ফিল্টার করা হয়নি কিন্তু। এবারে প্রশ্ন শুরু হবে, ফিজিক্যাল সায়েন্সে কারা 80-র উপরে পেয়েছে দেখাও তো। তো ফিজিক্যাল সায়েন্সের যে ফিল্টার বাটন তার উপরে ক্লিক করবে, নাম্বার ফিল্টারের উপরে ক্লিক করবে। এখানে নাম্বার ফিল্টার বা টেক্সট ফিল্টার দুটো আছে। দেখো ফিজিক্যাল সায়েন্সের জন্য নাম্বার ফিল্টার এলো, তো নেমের জন্য দেখো তো এখানে টেক্সট ফিল্টার এসছে। কেন আসবে বলো তো? এটার নিচে শুধু টেক্সট আছে তাই টেক্সট ফিল্টার আসছে। ম্যাথের নিচে কি আসবে বলো তো? নাম্বার আসবে না টেক্সট আসবে? নাম্বার ফিল্টার। কারেক্ট। তো ফিজিক্যাল সায়েন্সে গেলাম, নাম্বার ফিল্টারে গেলাম। নাম্বার ফিল্টারে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে কতগুলো কন্ডিশন দেখাচ্ছে। কোন কন্ডিশনের কথা বলছি আমি? 80-র উপরে। তাহলে কি করব? গ্রেটার দেন 80। কারেক্ট, গ্রেটার দেন এখানে লিখে দাও 80, দিয়ে ওকে করে দাও। ওকে করে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখো ফিজিক্সে 80-র উপরে যে ভদ্রলোকরা রয়েছে শুধু তাদেরকে দেখাচ্ছে, বাকিদের দেখাচ্ছে না। কি করে বুঝলাম যে ফিজিক্সের শর্টিং হয়েছে, মানে ফিল্টার হয়েছে? সবগুলো ফিল্টার বাটন দেখো আর ফিজিক্সের ফিল্টার বাটনটা দেখো, আলাদা কিনা? হ্যাঁ স্যার। আচ্ছা এবারে বলছি সবগুলো রেকর্ড আমি আবার পুনরায় দেখতে চাই। যেই ফিল্টার বাটনটায় কাজ করছিলে সেই ফিল্টার বাটনটার উপরে ক্লিক করে সিলেক্ট অলে ক্লিক করে দাও, দিয়ে ওকেতে ক্লিক করো। দেখো যতগুলো রেকর্ড ছিল সবগুলো দেখতে পেলাম। আমি এবারে তোমাদেরকে জিজ্ঞাসা করছি, ম্যাথমেটিক্সে 50-এর নিচে কে কে পেয়েছে সেটা দেখাও। ঠিক আছে স্যার পারবো। বলো স্যার বলো বলো। স্যার শর্ট এন্ড ফিল্টারে গিয়ে শর্ট এন্ড ফিল্টারে কাহা আজকে একটা ওয়ার্কিং এরিয়াতে যে কোনো একটা সেল সিলেক্ট করতে হবে। ফিল্টার তো অলরেডি বানানো হয়ে গেছে, ফিল্টার অলরেডি বানানো হয়ে গেছে। এই দেখো ফিল্টারে ক্লিক করলেই ফিল্টার বাটন ক্রিয়েট হয়ে গেল। তারপরে প্রশ্ন হচ্ছে ম্যাথমেটিক্সে আমি বললাম 50-এর উপরে কে কে পাবো? ম্যাথমেটিক্স ফিল্টারের উপর ইয়েস, ম্যাথমেটিক্স ফিল্টারের উপরে ক্লিক করতে হবে। তারপরে নাম্বার ফিল্টার, তারপরে লেস দেন লেস দেন 50। কারেক্ট, একদম কারেক্ট।
দিয়ে ওকে করে দাও। দেখো তো 50-এর নিচে যারা যারা পেয়েছে ম্যাথমেটিক্সে তাদেরকে দেখাচ্ছে। সবগুলো রেকর্ড দেখার জন্য কি করব? আবার কে ফিল্টারে আসছে? আবার ম্যাথমেটিক্স জ্যোতির্ময় জানা। সোমা দাস, তুমি কি এখনো শুনতে পাচ্ছ? সোমা দাস, সৌভাগ্য তোমার মাইক্রোফোনটা অফ করো। সোমা দাস, সোমা দাস তুমি শুনতে পাচ্ছ, হ্যাঁ কিনা বলো? আচ্ছা, এবারে সবগুলো রেকর্ড পাওয়ার জন্য কি করব? সেই ম্যাথের ম্যাথমেটিক্স ফিল্টারের উপর ক্লিক করে সিলেক্ট অল। সিলেক্ট অল দিয়ে ওকে। দেখো তো সবগুলো পেলাম কিনা। তো তোমরা এক আধটা করে শেষ করবে না, প্রত্যেকটা ফিল্টার বাটনের উপরে ক্লিক করে করে এরকম তোমরা চেক করবে। ঠিক আছে? ঠিক আছে? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। দুজনের মধ্যে ঠিক আছে, আর কারোর ঠিক নাই? হ্যাঁ স্যার ঠিক আছে। তিনজন? হ্যাঁ স্যার ঠিক আছে। অরিন্দম, অরিন্দম হ্যাঁ স্যার। পরপর বুঝতে পারছো? দুটো জিনিস করালাম, বুঝতে পারছো তো? হ্যাঁ স্যার। আচ্ছা ঠিক হ্যাঁ আছে। স্যার। আচ্ছা, সুজয়ও বুঝতে পেরে গেছে। অরিজিৎটা গেল কোথায় বলো তো? অরিজিৎ ক্লাসে না থাকলে ভাল লাগে না। অরিজিৎ, ইন্দ্রনীল এরা দুটো গেল কোথায়? আচ্ছা যাই হোক, ফিল্টার বাটনের উপরে ক্লিক করে দিলাম। দেখো তো ফিল্টার আর আছে? না স্যার। তাহলে আমরা কি কি শিখলাম? সর্টিং করা শিখলাম, ফিল্টার করা শিখলাম। এবারে হচ্ছে কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশন প্রয়োগের মাধ্যমে তোমার এক্সেল ডেটাবেসের উপরে অবস্থিত যে ডেটাগুলো রয়েছে তার ফরম্যাটিং করব। কি বললাম? কন্ডিশন প্রয়োগের মাধ্যমে এক্সেল ডেটাবেসের উপর অবস্থিত যে ডেটাগুলো রয়েছে তার ফরম্যাটিং করব। আমি একটা কথা বলছি, শোনো। কথাটা হচ্ছে কি, যে সময় এই যে নাম্বারটা এতদূর পর্যন্ত তো ছাত্রছাত্রীদের নাম্বার, এখানে যেগুলো যেগুলো 90-এর উপরে পেয়েছে তাদের কালার রেড করে দাও, এরকম যদি কেউ বলে, কি করবে? প্রথমে করবে কি, সিলেক্ট। পুরো যে অংশের উপরে ফরম্যাটিং লাগাতে চাও সেই অংশটাকে সিলেক্ট করো। তারপরে যাও হোম, হোম থেকে স্টাইলস, স্টাইলস থেকে কন্ডিশনাল ফরম্যাটিং, স্টাইলস থেকে কন্ডিশনাল ফরম্যাটিং। কন্ডিশনাল ফরম্যাটিং এর পর নিউ রুলস, নিউ রুলস এর পরে ফরম্যাট সেলস দ্যাট ইউ ওয়ান্ট, দ্যাট কন্টেন্স, কি কন্টেন্স? সেল ভ্যালু বিটুইন। বিটুইনটা আমি বলিনি কন্ডিশনে। কন্ডিশনে কি বললাম? যে 90-এর উপরে, মানে কোনটা দিব আমি? গ্রেটার দেন 90। গ্রেটার দেন 90। 90। গ্রেটার দেন 90 করার পর ফরম্যাটে যাব। এবারে ফরম্যাটে গিয়ে কি করব? কালার। দেখো কালার, কালারটা অটোমেটিক করা আছে, আমি করে দেবো কি রেড। দিয়ে ওকে করো। ওকে করার পরে আবার ওকে করো। এবারে দেখো তো বাবু, যে সমস্ত সংখ্যা 90-এর উপরে তাদেরকে রেড করে দিয়েছে, হ্যাঁ কি না? কোন সংখ্যা আছে এখানে যেগুলো 90-এর উপরে অথচ রেড কালার হয়নি? না স্যার। আমি যদি বলতাম যে 45 বা মানে 50-এর নিচে যাদের তাদেরকে সবুজ করে দাও, কি করতাম? প্রথম থেকে সিলেক্ট করতাম, তারপরে হোমে যেতাম, হোম থেকে স্টাইলসে যেতাম, স্টাইলস থেকে কন্ডিশনাল ফরম্যাটিং এ যেতাম, কন্ডিশনাল ফরম্যাটিং থেকে নিউ রুলসে যেতাম, নিউ রুলস থেকে ফরম্যাট সেলস দ্যাট কন্টেন্টসে যেতাম, তারপরে এখানে কি করতাম?
লেস দেন লেস দেন 50। 50 আর ফরম্যাটে গিয়ে অটোমেটিকে গিয়ে সবুজ কালারটাকে চয়েস করতাম, ওকে করতাম, আবার ওকে করতাম। এবারে দেখো তো 50-এর নিচের ভদ্রলোক সব সবুজ হয়ে গেছে। পারবো? স্যার নিউ রুলসের পরেরটা একটু বলুন না। কোনটো? আবার দেখাচ্ছি, আমি দেখাচ্ছি। বলছি কি 50 থেকে 90 পর্যন্ত, 50 থেকে 70 পর্যন্ত, 50 থেকে 70 পর্যন্ত যে সমস্ত নাম্বারগুলো আছে সেগুলোকে কি কালার দেবো বলো তো? ব্লু। ব্লু। দেখো, হোম, স্টাইলস, কন্ডিশনাল ফরম্যাটিং, নিউ রুলসের পরে ফরম্যাট অনলি সেলস দ্যাট কন্টেইনস। তারপরে এখানে কি করব? এখানে কোনটাকে সিলেক্ট করব? বিটুইন। এখানে কি লিখবো? 50। এখানে কত লিখবো? 70। দিয়ে ফরম্যাটিং এ যাব। ফরম্যাটিং এ গিয়ে কালারটাকে করব কি? ব্লুইশ কালার করে দেবো। দিয়ে ওকে করব, আবার ওকে করব। ওকে। দেখো তো বাবু, ব্লু কালার হয়ে গেছে, হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। পারবো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার পারবো। হ্যাঁ স্যার। আচ্ছা, বিটুইন না করলে কি করতে হবে ওটা? যেটা যদি আমি গ্রেটার দেন এটা করে দেবো তো? না, তোমাকে কি বলেছি যে 50 থেকে 70-এর মধ্যে, 50 থেকে 70-এর মধ্যে না বিটুইন আসবে। যদি 50-এর উপরে করি বা 80-এর উপরে করি? ব্যাস, তখন আবার একটা প্রশ্ন আসবে, 50-এর উপরে মানে গ্রেটার দেন 50, 80-এর উপরে মানে গ্রেটার দেন 80। যদি তুমি বলতে 80-এর উপরে এবং 50-এর নিচে, তখন তুমি কি বলতে? 80-এর উপরে 50-এর নিচে। বিটুইন 50 বিটুইন 80। নট বিটুইন 50 and 80। এই কথার অর্থ কি? 50 এবং 80-র মধ্যে নয়, 80-র উপরে হতে পারে, 50-এর নিচে হতে পারে। ফরম্যাটিং এ গিয়ে আমি একটা কালার লাগাবো, দ্যাট ইজ এই কালারটা। ধরো, ওকে করে দিলাম, আবার ওকে করে দিলাম। দেখো তো 50-এর উপরে, 80-র উপরে এবং 50-এর নিচে এগুলো সব সেই কালার হয়ে গেছে, হ্যাঁ কিনা? পারবো? হ্যাঁ স্যার পারবো। তাহলে জেরক্সে লিখে নাও, এইরকম বিভিন্ন নিয়ে নাও। কন্ডিশনাল ফরম্যাটিং অন্তত 5 রকমের প্র্যাকটিস করবে, এই ভাষাটা লিখে নাও। কন্ডিশনাল ফরম্যাটিং অন্তত 5 রকমের প্র্যাকটিস করবে। স্যার টেক্সটের ক্ষেত্রে কি করব? ইয়েস, ভেরি গুড কোশ্চেন। টেক্সটের ক্ষেত্রে কি করবে? এক সেকেন্ড খালি হোল্ড করো। আচ্ছা, এবারে আমরা যেটা শিখতে যাব সেটা হচ্ছে কি
একটা জিনিস, এটা একটু ভালো মতো লক্ষ্য করে নাও। আমি একটু নিচের দিকে নিয়ে যাব। আমাকে কেউ একজন বলো তো, এই সেলটায় কোন সাবজেক্টের নাম্বার হবে? বলতে পারবে? স্যার হিস্ট্রি। হিস্ট্রি। আর কেউ? লাইফ সায়েন্স। লাইফ সায়েন্স। আর কেউ? স্যার লাইফ সায়েন্স। সি ডি ই এফ। না স্যার লাইফ সায়েন্স হবে, সরি। মতে নাই না। আই তো ফিজিক্যাল সায়েন্স হবে, ঠিক না? আই তো না, এফ এফ। বাবা আমি ক্লাসে আছি না বাবা, শোনাটা। আচ্ছা, তার মানে হচ্ছে কি তোমরা কনফিউজ, এটা লাইফ সায়েন্সের নাম্বার হবে নাকি হিস্ট্রির নাম্বার হবে? হ্যাঁ কি না বলো? লাইফ সায়েন্স। যাই হোক, কনফিউজ তো। তুমি যদি উপরে এইখানে ফিল্ডের নামটা দেখতে পেতে সব সময়, তাহলে তোমার কি অসুবিধা হতো? না না স্যার। না। যে পদ্ধতিতে করব আমরা সেটাকে বলছি আমি কি, ফ্রিজি পেন। কি পেন? কার এই টকা কে কথা বলে কে এরকম? কি বললাম? আমি যদি উপরের অংশটা, এই যে ফিল্ডের নামগুলোকে এই জায়গায় দেখতে পেতাম, তাহলে আমি আন্দাজে নাম্বার বসাতাম না কোন সাবজেক্টের নাম্বার বলে। এবং এই পদ্ধতিটাকে কি পদ্ধতি বলবো? ফ্রিজ পেন বা ফ্রিজি পেন, যাহা উচ্চারণ করতে পারো। তো ফ্রিজ পেনটা করব কি করে? যতদূর পর্যন্ত ফ্রিজ করব তার ঠিক নিচের রোটাকে, বা যতদূর পর্যন্ত কালামকে ফ্রিজ করব তার ঠিক পরের কালামকে সিলেক্ট করব। কি বললাম? আমি যদি বলি যে 2 নম্বর রো পর্যন্ত ফ্রিজ করব, কত নম্বর রোটাকে সিলেক্ট করব? 3 নম্বর। ইয়েস, 3 নম্বর। এবারে লক্ষ্য করো, ভিউ, উইন্ডো, ফ্রিজ পেন, আবার ফ্রিজ পেন। ভিউ, উইন্ডো, ফ্রিজ পেন, আবার ফ্রিজ পেন। এখানে ফ্রিজ হয়ে গেছে তাই জন্য আনফ্রিজ দেখাচ্ছে। এবারে লক্ষ্য করো, দেখো তো যতই নিচে নামো না কেন, উপরের এই ফিল্ডগুলো তুমি দেখতে পাচ্ছ কোন সাবজেক্টের আন্ডারে হবে, বুঝতে পারছো? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো ফ্রিজ করলাম কি করে? আমি প্রথমে আনফ্রিজ করে দিই, আবার ফ্রিজ করব। ভিউতে যাবে, উইন্ডোতে যাবে, ফ্রিজ পেনে গিয়ে আনফ্রিজ পেন, আনফ্রিজ। আমি ফ্রিজ করছি আবার। এবারে কালামকে ফ্রিজ করব, এ আর বি কালামকে ফ্রিজ করতে চাই, তার মানে সি কালামটাকে সিলেক্ট করতে হবে। ভিউ, উইন্ডো, ফ্রিজ পেন, গিয়ে ফ্রিজ পেনে আবার ক্লিক করে দাও। এবারে তুমি কালামগুলোকে টানো, দেখো তো এ আর বি কালাম ফ্রিজ হয়ে আছে, বাকিগুলো দৌড়াচ্ছে। আনফ্রিজ করতে হলে কিভাবে করবে? একই রকম ভাবে ভিউতে যাবে, উইন্ডোতে যাবে, ফ্রিজ পেনে গিয়ে আনফ্রিজ পেন। এবারে তুমি দেখো টানো, দেখবে সবগুলো কালাম পালালো, কি না? তাহলে ফ্রিজ পেন ফ্রিজ করার জন্য কাকে সিলেক্ট করতে হবে? রোর ক্ষেত্রে এবং কালামের ক্ষেত্রে কেউ একজন বলো। যতদূর পর্যন্ত রো ফ্রিজ করতে চাই ঠিক তার নিচের রোটাকে সিলেক্ট করব। ধরো আমি 12 নম্বরটাকে সিলেক্ট করলাম, কত দূর পর্যন্ত ফ্রিজ হবে? 13 নম্বর। এই সৌভাগ্য পাত্র ভুল বলছে কেন? 11। 11 নম্বর পর্যন্ত ফ্রিজ হবে। আমি যদি এল কালামকে সিলেক্ট করি, কত নম্বর কালাম পর্যন্ত ফ্রিজ হবে? কে নম্বর। কে অবধি। কারেক্ট। তার মানে আমরা ফ্রিজ পেন জিনিসটা বুঝে গেলাম, হ্যাঁ কি না বলো? হ্যাঁ স্যার। আচ্ছা, এবারে আমরা যেটা জানবো সেটা হচ্ছে কি, পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট। আমরা মাইক্রোসফট ওয়ার্ড প্রোটেক্ট করা শিখেছিলাম, এক্সেলেও প্রোটেক্ট একই রকম হবে। ফাইলে যাবে, ফাইলে গিয়ে সেভ বা সেভ অ্যাজে যাবে, সেভ অ্যাজে গিয়ে ব্রাউজে ক্লিক করবে, সেভ অ্যাজে গিয়ে
ব্রাউজে ক্লিক করবে। ক্লিক করার পর তুমি ফাইলের নামটা দিতে যাবে না। আমি ডেস্কটপে সেভ করছি ফাইলটাকে ধরো নামটা দিয়ে দিলাম, ধরো মার্কশিট নামে সেভ করব, কিন্তু সেভে ক্লিক করবো না। সেভের বাম পাশে দেখো টুলস বলে একটা অপশন আছে, এদিকে দেখো, অন্যদিকে মন করছে ব্রো। জেনারেল অপশানে যাব, দিয়ে পাসওয়ার্ডটা লিখব, যে পাসওয়ার্ডটা দিতে চাই, দিয়ে ওকে করব। সেই পাসওয়ার্ডটা আবার লিখব, দিয়ে ওকে করে দেব, দিয়ে এইটাকে আমি সেভ করে দিলাম। দেখো তো মার্কশিট নামে সেভ হয়েছে। এবারে আমি ফাইলটাকে বন্ধ করে দিলাম, বন্ধ করে দিয়েছি। এখন মার্কশিট নামে যে ফাইলটা এখানে খুলেছে না, তৈরি হয়েছে, এটাকে আমি খুলতে যাচ্ছি। দেখো খুলে গেল কি? চাইছে। তো তোমাকে পাসওয়ার্ডটা দিতে হবে, পাসওয়ার্ডটা দাও, দিয়ে ওকে করো। দেখো যেই ফাইলটা তোমার খোলা ছিল সেই ফাইলটা খোলা হয়ে গেছে। দেখো তো সেই ফাইলটা খোলা হয়েছে কিনা, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। এবারে এইখানে আরো একটা জিনিস রয়েছে, শুধু ফাইল প্রোটেক্ট নয়, ওয়ার্কশিট ও প্রোটেক্ট করা যায়। কি প্রোটেক্ট করা যায় বললাম? ওয়ার্কশিট। ওয়ার্কশিট প্রোটেক্ট করব কি করে? ওয়ার্কশিট প্রোটেক্ট করলে ধরো এই 1 নম্বর শীটটাকে প্রোটেক্ট করছো, 2 নম্বর শীটটায় তুমি কাজ করতে পারবে, 1 নম্বর শীটটায় প্রোটেক্ট হয়ে যাবে, কাজ করতে পারবে না। দেখো কিভাবে করা হবে। যে শীটকে প্রোটেক্ট করবে তাকে সিলেক্ট করে নাও। সিলেক্ট করে নেওয়ার পর রিভিউ, প্রোটেক্ট শীট। কি বললাম ভাষাটা? যে শীট সিলেক্ট করবে তাকে প্রোটেক্ট করবে তাকে সিলেক্ট করলে, রিভিউতে গেলে, প্রোটেক্টে গেলে, প্রোটেক্ট শীটে গেলে তোমাকে একটা পাসওয়ার্ড দিতে বলছে, তুমি সেই পাসওয়ার্ডটা দাও, ওকে করো, দিয়ে সেই পাসওয়ার্ডটা আবার দাও, ওকে করো। হয়েছে? এবারে তুমি এখানে কিছু একটা লেখো তো। ঠাস করে একটা চড় মেরেছে, হ্যাঁ? দেখো তো, দি সেল অর চার্ট ইউ আর ট্রাইং টু চেঞ্জ ইজ অন এ প্রোটেক্টেড সিট। প্রোটেক্ট করা আছে তাই তুমি নাম্বার দিতে পারবে না, কিন্তু পাশের সিটটায়, সিট 2, এখানে গিয়ে তুমি কিছু একটা লেখো, লেখা হয়ে যাচ্ছে। কোনো ম্যাটার আছে? পারবো হ্যাঁ কিনা বলো? হ্যাঁ স্যার পারবো। তো এটাকে আনপ্রোটেক্ট করতে হলে কি করতে হবে? সেই একই রকম ভাবে যাবে, রিভিউ, প্রোটেক্ট, আনপ্রোটেক্ট সিট, 1 2 3 দিয়ে ওকে করো। এবারে তুমি এই সেলটায় কিছু একটা লেখো তো। লেখা হলো, আর ঠাস করে চল মারলো না, এবারে তোমাকে আদর করলো। হ্যাঁ, একটা জিনিস এইখানে কিন্তু মনে রাখার বিষয়টা কি? ফাইল প্রোটেক্ট করলে আজীবন প্রোটেক্টেড অবস্থায় থেকে যায়, যতক্ষণ না পর্যন্ত তুমি আনপ্রোটেক্ট করে, ধরো একটা ফাইলকে প্রোটেক্ট করলে, তারপরের দিনে এসে আনপ্রোটেক্ট করে সেটাকে দেখলে, দিয়ে ফাইলটাকে আবার বন্ধ করে দিলে, তারপরে আবার খুলতে যাও, তখনও দেখবে প্রোটেক্টেড অবস্থায় আছে। কিন্তু একটা শীট তাকে প্রোটেক্ট করে চলে গেছিলে, এবারে এসে খুললে, আনপ্রোটেক্ট করলে, তারপর তুমি কাজ করলে, তারপরে যখন বন্ধ করে দিয়ে চলে যাবে না, সে কিন্তু আনপ্রোটেক্ট থাকবে না, প্রোটেক্ট থাকবে না, আনপ্রোটেক্টই হয়ে গেল। শীট একবার যদি আনপ্রোটেক্ট করে দেওয়া হয়, সে আনপ্রোটেক্ট অবস্থায় থেকে যায়। কিন্তু ফাইল আনপ্রোটেক্ট করলেও পুনরায় সে প্রোটেক্ট হয়ে যায়। ক্লিয়ার? ফাইলটা আরেকবার দেখিয়ে দেবেন? কে গা মাইজি? কানেকশনের প্রবলেম হচ্ছিল। দেখো আমি দেখাবো, কোনো চিন্তা নেই, দেখাবো। ফাইলে যাবে, সেভ অ্যাজে যাবে, ব্রাউজে যাবে। আমি এবারে এই ফাইলটাকে আমি ডি ড্রাইভে সেভ করছি। তোমার নাম কি? প্রিয়াঙ্কা প্রধান। প্রিয়াঙ্কা।
প্রিয়াঙ্কা ফোল্ডারের মধ্যে রাখলাম, ফাইলটার নাম মার্কশিট দিলাম, সেভ করব না, টুলসে যাব, জেনারেল অপশনে যাব, পাসওয়ার্ড একটা দেব, দিয়ে ওকে করব, এবারে সেভ করব, এবারে বন্ধ করব। এবারে দেখো আমি এক্সেলটা খুলে নিই, এক্সেলটা খুলে নিচ্ছি, সেই ফাইলটাকে ওপেন করতে যাচ্ছি। এবারে দেখো ফাইল ওপেন, কোথায় রয়েছে? ডি ড্রাইভে প্রিয়াঙ্কা ফোল্ডারের মধ্যে, ডি ড্রাইভ, পি মারো প্রিয়াঙ্কাতে এসে যাবে, এই তো প্রিয়াঙ্কা চলে গেল। প্রিয়াঙ্কা ফোল্ডারের মধ্যে মার্কশিট ওপেন করতে গেলে খুলে গেল কি, পাসওয়ার্ডটা দিও, তারপরে মুখ খুলি দেউছি, খুলি গলা কি? হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ ভেরি গুড। তাহলে দেখো একটা প্রজেক্ট করলাম, তার উপরে কাজ করলাম কতগুলো, শর্ট, ফিল্টার, কন্ডিশনাল ফরম্যাটিং এবং ফ্রিজ পেন। ওকে, এবারে হ্যাঁ বলো। স্যার বলছি পাসওয়ার্ড যখন আবার চেঞ্জ করব তখন কিভাবে চেঞ্জ করব? একই রকম ভাবে যাবে, ফাইলে যাবে, সেভ অ্যাজে যাবে, ব্রাউজে যাবে, টুলসে যাবে, জেনারেল অপশনে যাবে, এইখানে যে পাসওয়ার্ডটা দিতে চাও সেটাকে মুছে দাও, মুছে দিয়ে মুছে দিলাম। এবারে 7, 8, 9 দিয়ে দিলাম, ওকে করলাম, আবার সেই পাসওয়ার্ডটা দিলাম, দিয়ে ওকে করলাম, এবারে সেভ করে দিলাম, ব্যাস পাসওয়ার্ড দিয়ে চেঞ্জ করে দিলাম, হলো। এখন তোমাদের যেটা করব তার পরের পেজ, তার পরের পেজটা খোলো 26, এবং তোমাদের এটা লাস্ট, এক্সেলের লাস্ট। দেখো আমি এই প্রজেক্টটা করছি, তোমরা একটু লক্ষ্য করো। 1 নয়, সিরিয়াল নাম্বার বলে দাও, সিরিয়াল নাম্বার, নেম, ডিওবি মানে ডেট অফ বার্থ, কোর্স, ডিউরেশন, টোটাল, হ্যাঁ টোটাল, তারপরে ডেট অফ অ্যাডমিশন, অ্যাড ফিজ, তারপরে ফার্স্ট ইনস্টলমেন্ট, হ্যাঁ ফার্স্ট ইনস্টলমেন্ট ডেট নেই, সেকেন্ড ইনস্টলমেন্ট, থার্ড ইনস্টলমেন্ট, তারপরে ফোর্থ, তারপরে ফিফথ, সিক্স, সেভেন, তারপরে ডিউ। হয়েছে? এবারে দেখো সিরিয়াল নাম্বার 1, 2, 3 অটো ফিলের সাহায্যে তোমরা করবে। সিলেক্ট করার পরে ফিল হ্যান্ডেল ধরবে, কন্ট্রোলটা মেরে রেখে টেনে দিবে, হয়ে গেল। নেমটাও তোমরা লিখে নেবে, ডেট অফ বার্থটাও তোমরা দিয়ে দিবে। এই কোর্সটা যে আমরা করব কম্বো বক্সের থ্রু, সেই কম্বো বক্সটা কিভাবে করব সেটা এখন শিখবো। তার আগে কোর্সগুলো কি কি হয় তোমরা একটু, তোমরা তো এর আগে তোমরা করেছো অ্যাডমিশন রিপোর্ট না কি একটা করতে গিয়ে, আমি যখন চাইবো তোমরা বলবে সেই কোর্সগুলো কি কি করব, ঠিক আছে? ওইটা বসিয়ে দিনা কাজ শেষ দিনা, ওইটা বসিয়ে দিনা কাজ শেষ দিনা। তুমি অ্যাক্টিভেট করবো কিরকম তাকে? হ্যাঁ নেটে লাগবে না, আচ্ছা দেখো কম্বো বক্স করতে গিয়ে আমাকে কি করতে হচ্ছে ভালো মতো লক্ষ্য করো, সেটা নেক্সট ক্লাসে তোমরা আসলে করবে।
যে সেলে তুমি কম্বো বক্সটা ক্রিয়েট করবে সেই সেলটাকে প্রথমে সিলেক্ট করবে, পুরা শুধু মন অন্যদিকে। ডেটা টুলসের পরে ডেটা ভ্যালিডেশন। কি বললাম? ডেটা টুলস, ডেটা ভ্যালিডেশনের পরে সেটিংসের পরে অ্যালাউতে গিয়ে এখানে করব কি লিস্ট। এগুলো সব তোমাদের খাতায় লেখা আছে কিন্তু। লিস্টে গেলাম, লিস্টে গিয়ে সোর্স বক্সে যে আইটেমগুলো এই কোর্সের কম্বো বক্সে রাখবো সেই আইটেমগুলো লিখবো আমি। ডিএসএ, তারপরে কমা দিবে, ডিএফএ কমা দিবে, ইম্প্যাক্ট কমা দিবে, সিসিএ কমা দিবে, ডিও কমা দিবে, হার্ডওয়্যার এইচডব্লিউ। আর আমার দরকার অনেকগুলো কোর্স আছে, এই কটাই লিখবে। এই কটাই আমি তোমাদেরকে বলেও দিয়েছিলাম। হ্যাঁ, এই এইচডব্লিউটা তোমরা লিখে নাও, হয়েছে? এবারে ওকে করবে। ওকে করার সঙ্গে সঙ্গে দেখো তো ডান দিকে একটা বাটন এসে গেল, যেন ফিল্টার বাটনের মতো। ফিল্টার বাটন কিন্তু ভেতরে আসছিল। দেখো ফিল্টার বাটনটা আমি করছি, সিলেক্ট করে দেবো, ফিল্টারে ক্লিক করে দেবো। দেখো তো ওই সেলের মধ্যে ফিল্টার বাটনটা এসছে। হ্যাঁ, আর কোর্সের ক্ষেত্রে দেখো এই যে কম্বো বক্সটা ওই সেলটার থেকে বাইরে আছে। ওই বাটনটার উপরে ক্লিক করো, যে সাবজেক্ট, যে ট্রেডটা তুমি নিতে চাও সেই ট্রেডটার উপরে ক্লিক করো, সেই ট্রেডটা তুমি পেয়ে গেলে। এবারে এর ফিল হ্যান্ডেলটা ধরো, টেনে দাও। দেখো সবগুলো ডিএসএ হয়ে গেল তো, কোনো চিন্তা নেই। সিলেক্ট করো, ফিল্টার বাটনে যাও, কম্বো বক্স বাটনে যাও, যেটা চাও সেটার উপরে ক্লিক করে দাও, পেয়ে যাচ্ছ। পাবে এটা কি মানে যেরকম লেখা হয়, যেরকম লেখা হয়, হ্যাঁ, যেরকম লেখা যদি হয়, সেটা এরকম যদি লেখা হতো, লিখলে লিখতে পারো। এটা একটা স্টাইল, এটা একটা তোমার কম্পিউটারের প্রয়োগ। হ্যাঁ, আচ্ছা এই কম্বো বক্সটা করতে পারবো হ্যাঁ কিনা বলো, নাকি আবার একবার দেখাবো? আমি কম্বো বক্সটাকে উড়িয়ে দিচ্ছি। উড়াবো কি করে বলো তো? এই যে লিস্ট আছে এখানে গিয়ে এমনি ভ্যালু করে দেবে, দিয়ে ওকে করো। দেখো তো সঙ্গে সঙ্গে উড়ে গেল, আর সে কম্বো বক্স বাটনটা এলো না। এবারে কি করবে? সিলেক্ট করে নেবে, মুছে দিলে যতটার উপরে করবে ততটার উপরে সিলেক্ট করে দাও। ডেটা থেকে, ডেটা টুলস থেকে ডেটা ভ্যালিডেশন দিয়ে সেটিংসে যাবে, অ্যালাউতে গিয়ে কোনটাকে সিলেক্ট করবে বলো তো? অ্যালাউতে কোনটাকে সিলেক্ট করবে প্রিয়াঙ্কা প্রধান? আবার বলবে স্যার আরেকবার দেখান। লিস্টে। তারপরে সোর্স বক্সে গিয়ে কি লিখবে? যেই কোর্সগুলো আমার আছে সেই কোর্সগুলো লিখে যাব। ডিটিপিটা আছে কি গো? ডিটিপিটা নেই, ডিটিপিটা লিখে নাও তো। দেখো সবগুলো আমি এক এক করে লিখে গেছি। ডিএসএ, ডিইও, ডিএফএ, ডিটিপি, ইম্প্যাক্ট, সিসিএ, হার্ডওয়্যার দিয়ে ওকে করে দিলাম। দেখো এবার প্রত্যেকটাই কিন্তু কম্বো বক্স এসে গেছে। এবারে যে বক্সে ক্লিক করবে, যেটা দিতে চাও তার উপরে ক্লিক করে দাও, যেটা দিতে চাও তার উপরে ক্লিক করে দাও। দেখো তো এটা একটা ভালো লাগছে না পদ্ধতিটা? হ্যাঁ, কথা নেই কোনো ভালো জিনিস দেখাবো, তোমাদের কোনো কথা নেই, বুঝতে পেরেছো? কোনো কথা নেই। আমি তাহলে অন্য জিনিস না স্যার এটা আরেকবার বুঝিয়ে দিন। তাহলে তোমরা আমায় বলো এই জিনিসটা তোমরা করতে পারবে হ্যাঁ কি না? হ্যাঁ স্যার পারবো। আচ্ছা, এবারে যেটা করতে যাবো সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, ডিউরেশন। এই কোর্সের জন্য ডিউরেশন কার কত সেটা কি করে করবে? যেটা তোমাদের জেরক্সে রয়েছে সেই মতো করলে হবে, লিখে দিলে হবে না, তোমাকে সূত্র প্রয়োগ করতে হবে।
সূত্র প্রয়োগ করতে হবে। আমি যে সূত্রটা বলে দিচ্ছি সেটা একটু দেখো। ডিএস এর জন্য 1 ইয়ার, ডিএস এর জন্য 1 ইয়ার, ডিটিপি 6 মান্থ, 6 মান্থ, ডিইও 6 মান্থ, হার্ডওয়্যার 6 মান্থ, 6 মান্থ, 6 মান্থ, এটা 3 মান্থ। এটা লিখো লিখো লিখো, এক্ষুনি একটা জিনিস করতে দেবো তোমাদেরকে। লিখে নিব। হ্যাঁ, আমাকে যে সফটওয়্যারটা পিছিয়ে দেয় ভাইরাস উইন35 মানে ইনস্টল করাতে স্যার 65তে গিয়ে তো আপনি যাচ্ছেই না উইন35 ভালো। আচ্ছা এবার একটা জিনিস দেখো, আমায় বলো তো, এই যে ডান পাশে যে ভ্যালুগুলো দিয়েছি কোর্সের, এটা কোর্স, এটা ভ্যালু, কটা ভ্যালু আছে আমাকে বলো দেখি, ভালো মতো ভেবে বলবে, ভেবে বলবে কিন্তু। 3টা। একজন বললো 3টা, একজন, আর আমার কাছে সত্যজিৎ বসে আছে, সে বলছে 6টা। স্যার 6টাই হবে। 6টাই হবে, সৌভাগ্য বলছে 6টা, আর দেখি কে 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 বলে 6টা হবে। 6টা হবে। আচ্ছা যে 3টা বলছিলে সে কি বলছো? মানে এখানে তো ডিএস এর 1 ইয়ার আছে, ডিটিপি ডিও হার্ডওয়্যারের আর ইম্প্যাক্টের 6 মান্থস আছে, আর সিসি এর 3 মান্থস আছে, সেই জন্য আমি 3টা বলেছিলাম। তুমি তো প্রিয়াঙ্কা বললে। হ্যাঁ স্যার। একদম রাইট বলেছে প্রিয়াঙ্কা, 3টাই ভ্যালু, একটা হচ্ছে 1 ইয়ার, একটা হচ্ছে 3 মান্থস, একটা হচ্ছে 6 মাস। বুঝেছো? এইখানে একটা রুলস বলে দিই, যেগুলো কমন আছে না, মানে 6 মাসগুলো কমন, সেইটাকে ফলস ভ্যালুতে ফেলবে। তার মানে 3টা ভ্যালু আছে, মানে কটা ইফ লাগবে? দুটো ইফ। প্রথম ইফে 1 ইয়ার, দ্বিতীয় ইফের ট্রু ভ্যালুতে 3 মান্থ, ফলস ভ্যালুতে 6 মান্থ। বুঝতে পারলাম? দেখো এবারে আমি সেটা করছি। ইকুয়াল টু ইফ, ব্র্যাকেট শুরু করব, এই সেল ইকুয়ালস টু ডিএসএ, কমা দিয়ে কি লিখবো? 1 ইয়ার, কমা দিয়ে আবার ইফ, ব্র্যাকেট শুরু করব, এই সেল ইকুয়ালস টু সিসিএ, কমা দিয়ে কি হবে? 3 মান্থস। ইয়েস, 3 মান্থ, আর না হলে 6 মান্থ। ভেরি গুড প্রিয়াঙ্কা, তোমার চিন্তা ভাবনার জন্য তোমাকে ধন্যবাদ। হয়েছে? এবারে এন্টার মেরে দিলাম, এবারে এন্টার মেরে দিয়ে তুমি টেনে দাও, দেখো যার যাহা হওয়া উচিত সেটা হয়ে গেছে। হয়েছে? যদি কেউ না লিখে থাকো আবার লিখে নাও। তাড়াতাড়ি বলো। স্যার হয়েছে। আজকে কিন্তু কোনো হবে না তোমাদের, কি বলবো, কোনো আপলোড হবে না। টোটাল তাড়াতাড়ি দেখো, টোটালটাও একটা রুলসে ফেলবো। ইকুয়াল টু ইফ, সবগুলো আলাদা আলাদা হবে। এটা তো আর কোনো 6 মাসের একই কোর্সে তো আলাদা আলাদা কোর্স ফিস না। ইফ এই সেল ইকুয়ালস টু ডিএসএ, ডিএসএ যদি হয়, মানে কটা আছে? 6টা আছে, তো 6টার জন্য 5টা ইফ লাগবে।
কমা দাও 7,000 টাকা, কমা দিয়ে আবার ইফ ব্র্যাকেট শুরু করো, এই সেল ইকুয়ালস টু ডিটিপি পরপর লিখে যাবে আর কি, কমা দিয়ে কি করবে, ধরো 4800, কমা দাও আবার ইফ ব্র্যাকেট শুরু করবে, এই সেল ইকুয়াল টু ডিইও, কমা দিয়ে কত হবে 3500, কমা দিলে আবার ইফ ব্র্যাকেট শুরু করলে, এই সেল ইকুয়ালস টু হার্ডওয়্যার HW, তাহলে তার কোর্স ফিস কত হবে 8,000 টাকা, তার কোর্স ফিস কত হবে 8,000 টাকা। আবার ইফ লাগাও, ব্র্যাকেট শুরু করলে, এই সেল ইকুয়াল টু CCA, কমা দিয়ে কি হবে 1500 টাকা, কমা দাও, ইম্প্যাক্টের জন্য 2400 টাকা। এবারে কটা ব্র্যাকেট শেষ করব, 1 2 3 4 5 6, না 5টা হলো না, 1 2 3 4 5 6, হ্যাঁ 5টাই হবে, 5টা ব্র্যাকেট শেষ হবে। এটা তোলা হয়ে গেলে ইয়েস স্যার বলো। হ্যাঁ স্যার হয়ে গেছে। হ্যাঁ স্যার। এন্টার মারলাম, এবারে টোটালটা তোমার বেরিয়ে গেল সবার। এবারে ডেট অফ অ্যাডমিশন তোমরা একটা বসিয়ে দিবে। এবারে অ্যাডমিশন ফিজটা তোমরা করবে কি, যে এটা টাকাটা হয়েছে তার থেকে 1/3 ভাগ, 1/3 ভাগ করে দাও। কত ভাগ করে দাও, 1/3 ভাগ। তাহলে ইকুয়াল টু এইটা ডিভাইডেড বাই কত হবে 3, এই টাকাটা তোমাকে দিতে হবে, হয়েছে? এটা অ্যাডমিশন ফিজ। আর ফার্স্ট ইনস্টলমেন্ট কি হবে, 7,000 টাকার জন্য কত টাকা দিতে হয়, 743 টাকা। না, এটা কি করবে জানো তো, এই টাকা মাইনাস এই টাকা ভাজিতক 7, সবার ক্ষেত্রে আলাদা আলাদা রুলস ফেলতে হবে। ইকুয়ালস টু এইটা মাইনাস এইটা, ডিভাইডেড বাই কত হবে 7। হ্যাঁ, আচ্ছা এখানে একটা রুলস আছে, কিন্তু রুলসটা আমি বলি। ইফ এই সেল ইকুয়ালস টু 1 ইয়ার, এটা যদি 1 বছর হয়, তাহলে যেই টাকাটা অ্যাডমিশন ফিজ চলে গেছে সেইটা বাই 7 হয়েছে। আর যদি 3 মাসের হয় কি হবে, আবার ইফ লাগবে। ইফ এই সেলটা ইকুয়ালস টু 3 মান্থ, 3 মান্থ, কমা দিয়ে কি করব, এই টাকা মাইনাস ব্র্যাকেট শুরু করো, টোটাল ফিজ মাইনাস অ্যাডমিশন ফিজ, টোটাল ফিজ মাইনাস অ্যাডমিশন ফিজ ডিভাইডেড বাই 2, ডিভাইডেড বাই 2, 2 দ্বারা ভাগ করবো, বাকি টাকাকে 2 দ্বারা দুবারে দিতে হবে। আর না হলে কি হবে, অ্যাডমিশন টোটাল ফিজ মাইনাস অ্যাডমিশন ফিজ ডিভাইডেড বাই 4। বাহ, এবারে কটা ব্র্যাকেট শেষ হবে, 2টো ব্র্যাকেট শেষ হবে। এটা একটু তুলে নাও। যদি 1 বছরের হয় 7 দ্বারা ভাগ হবে, আর যদি 3 মাসের হয় 2 দ্বারা ভাগ হবে, আর বাকি মানে কি 6 মাসগুলো, 6 মাসগুলো যদি হয় 4 দ্বারা ভাগ হবে। ক্লিয়ার? এবারে তুমি এইটাকে
বসিয়ে দাও। এবারে যে এই টাকাটা দিবে তার সেকেন্ড ইনস্টলমেন্টে তুমি সেটা লিখবে। এবারে ডিউটা তাহলে কি হবে? এইটা দেখে দেখে সেকেন্ড ইনস্টলমেন্ট করবে, এইটা দেখে দেখে থার্ড ইনস্টলমেন্ট করবে। এর কটা ঘর যাবে? 7টা ঘর। এর কটা ঘর যাবে? স্যার এগুলো তো সব সেমই বসবে। হ্যাঁ, একই বসবে তো, একই বসবে তো। তাই জন্য বলছি ডিউটা কি করবে, এটা মন দিয়ে দেখো। ইকুয়াল টু টোটাল ফিজ মাইনাস ব্র্যাকেট শুরু করবে। কি কি যোগ হবে? অ্যাডমিশন ফিজ প্লাস ফার্স্ট ইনস্টলমেন্ট প্লাস সেকেন্ড ইনস্টলমেন্ট প্লাস থার্ড ইনস্টলমেন্ট, ফোর্থ ইনস্টলমেন্ট প্লাস ফিফথ ইনস্টলমেন্ট প্লাস সিক্সথ ইনস্টলমেন্ট প্লাস সেভেন্থ ইনস্টলমেন্ট, ব্র্যাকেট ক্লোজ। হয়েছে? এন্টার মেরে দাও। দেখো তো তাকে আর 4000 টাকা দিতে হবে ডিউ। তার বাকি জনের কত ডিউ হয়ে গেল? বলো এটা পারবো হ্যাঁ কিনা? হ্যাঁ স্যার পারবো। হ্যাঁ স্যার পারবো। ভেরি গুড। তাহলে